মানে আমাকে চিনতে কেউ বাকি নাই। এটা এলাকা আমারই এলাকা, নিজের এলাকা, নিজের দেশ আর নিজেরই এলাকা মনে করেন। তো মাশাআল্লাহ সবাই চিনে, ছোট বড় সবাই, আন্ডা বাচ্চা সবাই চিনে। আর যদি কিছু লোক বাকি ছিল কিন্তু তার মধ্যে মোবাইলে সব চিনে নিয়েছে। তার মানে আন্ডা বাচ্চা গেলাও মোটর সাইকেল চালিয়ে চলে এসেছি, তো দুটা ছেলে ঝাড়া ফিরছে কোক, তো পাঁজরা ঝাড়া ফিরছে, ওর কোঁকাতে হোঁড়া মারছে, এদের চলে আলো হয় যেটা তাহলে এই যে ঝাড়া ফিরছে আর কইছে চলে আলো। তার মানে ছেলে পিলাও দেখে লেছে, ছেলে পিলা কান ছাড়ার মাকে কইছে মাকে ওই লাল দাড়িওয়ালার জালসা লাগা, মানে হজরত আলীর জালসা শুনবে। তো মাশাআল্লাহ সবাই চিনেন জানেন, জালসায় বসেন সবাই ইনশাল্লাহ। এখন বাজারে ভিড় ভাড় ছিল, বাজারে ভিড় শেষ হয়ে গেছে, ইনশাল্লাহ পিন্ডালে ভিড় হবে। আপনারা বসেন, কোরআন হাদিসের কথা শোনাবো। আজকে বিশেষ করে খালি মেয়ে ছেলে ওয়াজ করব, মানে মহিলাদের ওয়াজ ওরকম হয় না ভাই, কেউ ভালো করে মহিলাদের ওয়াজ করে না, বুঝতে পেরেছেন? ওরা কষ্ট করে জালসা শুনতে আসে, খালি ওই মানে ওদের ওয়াজ হয় না, এমনি বেটা ছেলের ওয়াজ হয়, ওরা শুনে চলে যায়। তো আজকে মেয়ে ছেলে আপনাদের চাইতে অনেক গুণ বেশি হয়েছে, আলহামদুলিল্লাহ। মেয়ে ছেলের ওয়াজ করবো, আজকে মেয়ে ছেলেরাকে শোনাবো। আপনারা বসতেন এবং ভালোভাবে কথাগুলো শোনেন। এমন এই জালসাতে এসে যে বসতে হয় এরকম তো আপনাদের না জানা কোনো লোক নাই যে জানেন না, সবাই তো জানেন যে জালসা বসতে হয়, সুন্দর শুনতে হয় নাকি? আর নতুন মানুষ হলে শিখাইতে হবে না, নতুন তো আর কেউ নয় যে জালসা শুনেনি কোনো দিনও, তো জালসা শুনেছে। যেরকম একজন আর নতুন বিয়ে করে নিয়ে এসছে, তো বিয়ে করে নিয়ে এসে বরহন তার পরাদিন বৈশা আছে, ই পাগলি করেছে কি কাপে করে চা নিয়ে চলে গেছে, দিয়ে দিছে আমার স্বামীটাকে। তো ও কোথায় শোনো, বলে কি, বললে তুমি তো নতুন মানুষ, কালকে তোমার বরহনতা শেষ হয়েছে, আজকে তোমার সাথে চেনার পরিচয় হয়েছে আমার। তো আমি কি করে খাই কেমন করে খাই তুমি তো জানো, তো একটা কাজ করবা, তুমি কি কাজ করবা, যে কাপে ট্রাইতে করে চা নিয়ে আসবা, মানে একটা প্লেটে করে চা নিয়ে আসবা। ই বহু ই বাড়ি যা করেছে কি চা খানি কাপের চা থালিতে ঢেলে, আর থালিতে ঢেলে থালি খানটালি এবার পুরুষটার কাছে লইয়া স্বামীর কাছে লিয়ে দিয়েছে যে খাও। ই দেখা করছে চমকে ই কোন ব্যাপার রে ভাই, ওকে বললাম যে মানে ট্রাইতে করে কাপটা ট্রাইতে করে নেবে, মানে কাপটাতে চাই নেবে কিন্তু ট্রের উপরে করে প্লেটে করে, তাইলে ভালো লাগবে, এটা ভদ্রলোকই স্ট্যান্ডার্ড। তো ও পাগলি করেছে কি চা খানিকে থালিতে ঢেলা, গোটাই থালি খেলে চলে এসেছে, ওই ডাইল খাওয়া করে তখন থালিতে মুখ লাগে চা খাইতে দেবে, ঠোঁট মোট সব পুড়ে শেষ হয়ে যাবে, তুই তখন চুপ করে যায় একবার রে বাপরে। তো ওইরকম আপনারা তো এটা জানেন না যে বসতে হয় না, জালসাতে এসে বসতে হয়। আগে আসেন, এদিকে জায়গা পুরা ফাঁকা আছে, আপনারা আসেন বসেন শোনেন মন দিয়া, বুঝতে পেরেছেন? তো ঠিক আছে, আপনারা শান্তিভাবে বসেন, শান্তিভাবে ইনশাল্লাহ অজনসেদ আপনারাকে কোরআন এবং হাদিস থেকে কথা বলবো, শুনবেন, শোনার পরে আমল করার চেষ্টা করবেন ভাই, বুঝতে পেরেছেন? আমায় গাইতে দাও দয়াল, বাধা দিয়া না, মনের কথা বলতে দাও, জুবান বন্ধ করো না, মনের কথা বলতে দাও, জুবান বন্ধ করো না। আমায় আলোয় নিয়ে চলক, আমায় আলোয় নিয়ে চলক, আর অন্ধকারে রেখো না, আমায় গাইতে দাও দয়াল, বাধা দিও না, মনের কথা বলতে দাও, জুবান বন্ধ করো না, মনের কথা বলতে দাও, জুবান বন্ধ করো না। অন্ধকারে রইলা যারা, দুই কুল হারালা তারা, হেদায়াত দিয়া গো মওলা, আর গুমরাহি রাখো না, আমায় গাইতে দাও দয়াল, বাধা দিও না, মনের কথা বলতে দাও, জুবান বন্ধ করো না, মনের কথা বলতে দাও, জুবান বন্ধ করো না। তো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, আপনারা বসেন, এবার শুনেন
এক জায়গাতে বলছিল যে যদি খালি এরকম মানে তখন এই ছিল জেনারেটর লাইন ছিল না, তো বলেছিল যে আপনি যদি খালি জেনারেটরটাকে থামিয়ে দিতে পারেন তো 1000 টাকা তো খালি মিষ্টি খেতে। তো একটা টান যা মারলাম তো জেনারেটরকে বসে সব বলটা নিয়ে দিলাম, বুঝতে পেরেছেন? এখন ওই শক্তি নাই ভাই, ব্যাটারি ডাউন হয়ে গেছে, বয়স হয়ে গেছে পুরা। তো ইনশাল্লাহ আর বল নিভেতে পারা যাবে না। তো ইনশাল্লাহ বসেন, আপনারা শোনেন যে কথা হচ্ছে ভাই, আমরা মুসলমান, আমাদের ধর্ম হচ্ছে ইসলাম, আমাদের কাজকর্ম মুসলমানের মতো হবে, আমাদের চলন ফিরন উঠান বসন খাওয়ান পিয়ন যা কিছু আছে যাবতীয় কাজ এ টু জেড নবীর সুন্নাত তরিকা মোতাবেক হবে ভাই। কথা বলবেন নবীর সুন্নাত তরিকা মোতাবেক, কথা কম বলবেন, শুনবেন বেশি, হাদিস শুনবেন, আমল করবেন বেশি, মানুষের সাথে কথা কম বলবেন, আপনাকে জ্ঞানী লোক বলবে, বেশি বকলে বহিকে যাবেন, শান্তিভাবে কথা বলবেন, ঠাইরা কথা বলবেন, এবং 10-20টা কথা বলার দরকার নাই, 2-4টা কথা বলবেন, ভালো কথা বলবেন, মুখের হেফাজত করবেন, চুপ থাকবেন, এটা একটা ইবাদত। আপনি চুপ থাকবেন, এটা একটা ইবাদত। আর যে বেশি বকবেন, ভাট বকবেন, যে সে বকবেন, দোকানে যায় দাম খালি লেকচার দিবেন, চকে বসে যাবেন খালি লেকচার দিবেন, তাফালিং করবেন, কথা বলবেন সবার আগে, যেমন ওই যে বলছেন বলতে বলতে যেদিন ক্যাসেটের আপনার কথা শেষ হয়ে যাবে সেদিন ক্যাসেট সাদা হয়ে যাবে, বুড়াতে গেলে আর লাস্টে বুড়াতে গেলে আর কথা হবে না। তো বেশি কোনো জিনিসই বেশি ভালো নয় ভাই, যে খাবেন গরু ভুস্তের মতন করে খাইয়েন না। আল্লাহ আপনার মুকাদ্দারে আপনার নসিবে যেটা রুজি লিখে দিয়েছে, যেটা জিনিস লিখে দিয়েছে, আপনি 10 কুইন্টাল গরুর রোজ খাবেন, আপনি জালসা শুনতে যা 3 কিলো করে ডেলি খেয়েছেন, খাইয়া মানে যেটা আপনার নসিবে লেখা আছে খাইয়ে যেদিন শেষ হয়ে যাবে, চ্যাংড়া দিকালে বলবে যে সুগার হয়ে যার গরুর রোজ খায় না, তোমার শেষ কোটা ফুল হয়ে গেছে। ডাক্তার বলে যদি খান তো আপনি মরবেন, তার মানে আপনার ফুল হয়ে গেছে কোটা, এটা আল্লাহর পক্ষ থেকে হয়েছে, বুঝতে পেরেছেন? তো যে কোনো জিনিস যখন আপনি খাবেন সুন্নাত তরিকা মোতাবেক খাবেন, হালকা খাবেন, পেট খালি রাখবেন, চাবাবেন বেশি, বিসমিল্লাহ বলে খাবেন, ডান দিক থেকে খাবেন। আর আপনি যে কোনো কাজ করবেন সুন্নাত তরিকা মোতাবেক করবেন, ইনশাআল্লাহ আমরা কিয়ামতের দিন দাবি করতে পারবো আমরা উম্মতে মুহাম্মাদি। আর যদি আমাদের কাজকর্ম যদি উম্মতে মুহাম্মাদির মতো না হয়, নবীর সুন্নাত তরিকা মোতাবেক না হয়, কিয়ামতের দিন অপমান হতে হবে, বেজ্জতি হতে ফেরেশতারা তেড়ে নিয়ে বেড়াবে, বুঝতে পেরেছেন? মানে এই যে সুন্নাত যদি না মানেন তাহলে কিয়ামতের মাঠে তাড়ান খেতে হবে, বুঝতে পেরেছেন? তো কথা হচ্ছে ভাই, নবীর সুন্নাত মানেন, নবীর সুন্নাত মোতাবেক চলেন, যেটাই আল্লাহর রাসূল বলেছেন খাবেন নবীর সুন্নাত তরিকা মোতাবেক, উঠবেন, বসবেন, ঘুমাবেন, যা কিছু করবেন এ টু জেড সব কিছু নবীর সুন্নাত তরিকা মোতাবেক করতে হবে ভাই, এমনি চললে কাজ হবে না। তো যাক, আলহামদুলিল্লাহ যে আমি আয়াত পরিবেশন করেছি, ইনশাআল্লাহ সামনে রেখে কথা বলবো যে আমার মা বোনেরা, আজকে বর্তমান যুগ চলছে ভাই, সোশ্যাল মিডিয়ার যুগ। এই যুগটা হচ্ছে সোশ্যাল মিডিয়ার, কম্পিউটারের যুগ, সোশ্যাল মিডিয়ার যুগ, সব কিছু ভাইরাল। এখন বর্তমান যুগে নারীরা স্বামীর সেবা খুব কম করছে, স্বামীর কথা কম মানছে, নিজের ইজ্জত আবরুর হেফাজত কম করছে। সোশ্যাল মিডিয়ায় দেখেন, দুনিয়ার খবর নেন, পৃথিবীর খবর জানেন, যে মেয়ে ছেলেরা এখন বেহায়া বেপর্দাটা বেশি হয়ে গেছে। তো কথা হচ্ছে ভাই যে আপনারা আমার মা খালা নারীদেরকে বলবো, কথাগুলো শুনবেন, শোনার পরে আমল করার চেষ্টা করবেন। যে আল্লাহ পাক যদি মানুষ হয়ে মানুষকে সিজদা করার পারমিশন দিতেন, তাহলে আল্লাহ পাক বলতেন যে তোমরা তোমার মাকে সাজদা করো, কিন্তু মানুষ হয়ে মানুষকে সাজদার পারমিশন আল্লাহ পাক দেননি, মানুষকে সাজদা করা যাবে না। কিন্তু মর্যাদার দিক দিয়ে, সম্মানের দিক দিয়ে, ইজ্জতের দিক দিয়ে মার সম্মান অনেক। সারা দুনিয়ার পুরুষ জাতিকে বলতেন যে তোমরা তোমার মাকে সাজদা করো। যদি আল্লাহ পাক সিজদার অর্ডার দিতেন তাইলে নারী জাতিকে বলতেন তোমার স্বামীকে সাজদা করো। এত স্বামীর মর্যাদা, এত সম্মান, এত ইজ্জত। কিন্তু আল্লাহ বলেছেন মানুষে মানুষকে সাজদা করা যাবে না, শুধুমাত্র সাজদা আল্লাহকেই করতে হবে, কিন্তু এরকে সম্মানটা অত্যাধিক করতে হবে, অনেক অনেক ইজ্জত করতে হবে, সম্মান করতে হবে, ভালোবাসতে হবে, তাহলে আপনার কাজ হবে। আর না হলে কাজ হবে না, আপনি বেকার হয়ে যাবেন।
তো মা বোনদেরকে বলবো যে তোমরা ইতিহাস শুনেছ, ইতিহাস পড়েছ, তোমরা নাবিদের সিরাত শুনেছ, জীবনে শুনেছ, যে ইতিহাস শুনেছ যে আল্লাহর নবীর বিবি খাদিজা কেমন ছিলেন, আয়েশা কেমন ছিলেন, ফাতেমা কেমন ছিলেন, বিবি রহিমা কেমন ছিলেন, বিবি আসিয়া কেমন ছিলেন, যে এই সব মহিলাগুলো জান্নাতি নারী, জান্নাতি মহিলা, স্বামী ভক্ত মহিলা। এরা সব সময় স্বামীকে ভালোবাসতেন, স্বামীর ইজ্জত করতেন, সম্মান করতেন। এটা কোনো ভারী বোঝা নয় ভাই, বুঝতে পেরেছেন? এটা ভারী বোঝা নয়, যখন করবেন তো সহজ। যেমন কেউ বলছে যে নমাজটা খুবই ভারী, নমাজ খুবই ভারী, তো যে পড়ে না ওর লেগা ভারী, যে পড়ছে আর কি ভারী? আমার গায়ে 10 মন বোঝা মাথায় চড়ে থাকছে না 5 মন বোঝা লিয়ে হারা নামাজ পড়ছি? কি কোনটা কার ভারী কয়েন তো? একটাই ভারী, ঠান্ডার দিনে উঁচু করতে হয়েছে কষ্ট করে, এটাই ভারী, অন্য কিছু ভারী নয়। তো ওইরকম স্বামীর সেবা, তাবেদারি, খিদমতটা একটু ভারী, কিন্তু ভারী মনে করতে হবে, যখন করবেন ইনশাল্লাহ আসান হয়ে যাবে। তো স্বামীর সেবাটা মন দিয়ে করতে হবে, দিল দিয়ে করতে হবে, অন্তর দিয়ে করতে হবে। স্বামীকে ভালোবাসতে হবে। কীরকম ভালোবেসেছিলেন যে বিবি রহিমা হাজরাতে আইয়ুব আলাইহিস সালামকে যখন বেমারি হয়ে গেল, তার যখন অসুখ হয়ে গেল, তার সারা শরীর একবারে জারজার হয়ে গেল, অনেক দিন 18 বছর পর্যন্ত সে বেমারিতে ভুগলেন, কষ্ট ভোগ করলেন। এইবার কষ্টে পড়ে আল্লাহকে ডেকে একদিন বলছে, আল্লাহ ও আইয়ুবা ইজনা রাব্বাহু আন্নী মাসানিয়া যুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। স্মরণ করো আমার আইয়ুবের কথা। সে যখন তার পালনকর্তাকে আহ্বান করে বলেছিলেন, আল্লাহ আমি দুঃখে কষ্টে পতিত হয়েছে, আল্লাহ তুমি দয়াবানদের মধ্যে সর্বশ্রেষ্ঠ দয়ালু। আল্লাহ বললেন আমি তার ডাকে সাড়া দিলাম। ফাস্তাজাবনা লাহু ফাকাশাফনা মা বিহি মিন জুররিন ওয়া আতাইনাহু আহলাহু ওয়া মিসলুহুম মাআহুম রাহমাতুম মিন ইনদিনা ওয়া যিকরা লিল আবিদিন। আল্লাহ বললেন আমি তার ডাকে সাড়া দিলাম, তার দুঃখ কষ্টকে দূর করে দিলাম, এবং আমি তার পরিবার পরিজনকে তাকে আমি ফেরত দিয়ে দিলাম, এবং আমার পক্ষ থেকে আরো তাকে আমি দিলাম তার মতো। আল্লাহ পাক সৎশীল লোককে এগুলো দিয়ে থাকেন। ভাইরে আমার, বন্ধুরে আমার, আল্লাহ পাককে যখন ডাকলেন তার ডাকে সাড়া দিলেন, তাকে ভালো করে দিলেন। তো যখন আল্লাহ পাক হযরত আইয়ুব আলাইহিস সালামকে যখন বিমারি দিয়েছিলেন, তার ছিল 4টা বিবি, 4টা স্ত্রী ছিল রে ভাই। যখন 4 জন স্ত্রী ছিল, এইগুলো যেগুলো আগের স্ত্রী সব পালিয়ে গেল, সব চলে গেল, কেউ তার কাছে থাকলো না। তার চাকর নাকর, পাঁট মানুষ, চাকর, কেরসান, গোলাম সব বাড়ি থেকে পালিয়ে গেল। এমনকি 3টা স্ত্রী তাকে ছেড়ে চলে গেল। কিন্তু যেটা বড় বিবি, বিবি রহিমা, এই বিবি কিন্তু তাকে ছেড়ে গেল না। তাকে ছেড়ে যখন গেল না, এইবার একদিন আফসোস করে হযরত আইয়ুব আলাইহিস সালাম বললেন, রে রহিমা, তুমি যদি যাও, তোমার মন হলে তুমিও চলে যেতে পারো, তোমার ইচ্ছা হলে তুমিও যেতে পারো, এতে আমার কোনো আপত্তি নাই, কোনো দাবি নাই রে রহিমা। তোমার মন হলে তুমি চলে যাও। বিবি রহিমা বলল, বিবি রহিমা বলল, কি বলল? স্বামী গো, আমি আপনাকে ছেড়ে কোথাও যাব না স্বামী, আমি আপনাকে ছেড়ে কোথাও যাব না স্বামী গো। আল্লাহ পাক আমাদেরকে তৈরি করেছে, নারী জাতকে তৈরি করেছে পুরুষ জাতির সেবার জন্য, পুরুষ জাতির খিদমত করার জন্য, পুরুষ জাতিকে আনন্দ দেওয়ার জন্য, তার দিলের তামান্না মেটার জন্য। আল্লাহ পাক আমাদেরকে তৈরি করেছে শুধু পুরুষের জন্য। আমি আপনাকে ছেড়ে কোথাও যাব না। আমি যখন আপনার সাথে
যখন আপনি ভালো ছিলেন স্বামী গো, আপনার সাথে আমি সুখ ভোগ করেছি, আনন্দ ভোগ করেছি। আপনার সাথে আমি দুনিয়াতে আনন্দ ভোগ করেছি, সুখ ভোগ করেছি, শান্তি ভোগ করেছি। আজকে পৃথিবীতে এখন আপনাকে হয়তো আল্লাহ পাক